নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 1432। এই নতুন বছরটি কেমন যাবে। এর আগের দিন আমি মেষ, বৃষ, মিথুন, কর্কট নিয়ে আলোচনা করেছি। আজকে সিংহ থেকে আলোচনা হবে। সিংহ সিংহ রাশির এই 1432 কেমন যাবে। ভাগ্য, আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাহায্য কিন্তু এই জাতক জাতিকারা পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন। জীবনে উন্নতি সাধিত হবে, জীবনের উন্নতি হবে, শত্রুরা পরাজিত হবে। মামলা মোকদ্দমার কিন্তু নিষ্পত্তির যোগ দেখা যাচ্ছে। সদ্গুরুর দীক্ষালাভের সম্ভাবনা আছে। ভ্রমণ যোগ বেশ ভালোই আছে। আর বাড়ির গুরুজনদের সহায়তা কিন্তু আপনারা পাবেন। কর্মলাভের যোগ, কর্ম পরিবর্তন হতে পারে। ব্যবসা মোটামুটি যাবে, অলসতা কিন্তু থাকবে। অর্থ, আর্থিক দিক থেকে বেশ শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু বেশ শুভ ফল পাবে। এমনকি যদি ঋণ থাকে, লোন থাকে, শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে। বাড়ি, ফ্ল্যাট কেনার যোগ কিন্তু বেশ ভালোই আমি লক্ষ্য করেছি। এটা কিন্তু আছে, বেশ ভালো যোগ আছে। আয় বাড়বে, আয় বাড়বে কিন্তু ব্যয়ও বাড়বে। পারিবারিক সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে এবং অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। শিক্ষা, সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ লক্ষ্য করা যায়। সন্তানের শিক্ষা কিন্তু শুভ। যারা উচ্চ বিদ্যার্থী তাদের কিন্তু শুভ ফল মিলবে। ডাক্তারি, সিএ, ম্যানেজমেন্ট, আইন ক্ষেত্র বিশেষভাবে শুভ। যারা যারা ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের কিন্তু শুভ ফল প্রাপ্ত হওয়ার যোগ রয়েছে। পারিবারিক দিক থেকে বিবাহ যোগ পরিলক্ষিত হয়। যারা অবিবাহিত আছে তাদের কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে। এমনকি প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে। যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে লিপ্ত তাদের কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে। সন্তান যোগ কিন্তু রয়েছে। বিবাহ বিচ্ছেদের যোগও কিন্তু রয়েছে। দাম্পত্য কলহ হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হয়। স্বাস্থ্য, সাবধানে রাস্তায় চলাফেরা করতে হবে। দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রোস্টেট গ্ল্যান্ডের অসুবিধা, ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রোস্টেট গ্ল্যান্ডের রোগ হতে পারে। চোখের রোগের সম্ভাবনা আছে। নার্ভের সমস্যা হতে পারে। কিডনি, হার্ট, টিউমার হওয়ার যোগ আছে। সর্বক্ষেত্রেই কিন্তু কিছু হলেই ডাক্তারের পরামর্শ নেবেন। দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র, হনুমানজির পূজা অর্চনা, বজরংবলীর পূজা আপনারা করতে পারেন। বাড়িতে না করলেও মন্দিরে যাবেন, হনুমান চালিসা পড়বেন, দুর্গা মন্ত্র এবং স্তব পাঠ করবেন। এর পরবর্তী রাশি হচ্ছে কন্যা। কন্যার ভাগ্য মিশ্র ফলদায়ক। কন্যার কিন্তু এবার মধ্যম প্রকৃতি যাবে ভাগ্য। খুব খারাপও না, খুব ভালোও না। তবে মাঝে মাঝে হঠাৎ করে ভালো ভালো যোগ, যেমন বৃহৎ যোগাযোগের সম্ভাবনা আছে।
প্রতিযোগিতার ক্ষেত্রে অনুকূল ফল লাভ হবে। মনে কিন্তু উদ্বেগ বাড়বে, অনেক সময় অযথা চিন্তাও করবেন। বলবান শত্রুরাও কিন্তু পরাজিত হবে। গৃহে সমস্যা থাকলেও কিন্তু সমাধানের যোগ রয়েছে। কর্ম, ব্যবসার উন্নতি যোগ, ব্যবসা করলে কিন্তু সাফল্য পাবেন। আপনারা কিন্তু ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। কম্পিউটার ব্যবসায় কিন্তু বেশ ভালো লাভ হবে। যারা কম্পিউটার ব্যবসা করছেন, কম্পিউটার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু বেশ ভালো লাভ হবে। তাহলে ব্যবসা ভালো হওয়ার যোগ রয়েছে, চাকরি পদোন্নতিরও যোগ রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু সাফল্য অর্থাৎ চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিন্তু বেশ ভালো ফল পাবেন। হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এমনকি লটারি প্রাপ্তির যোগ কিন্তু কন্যা রাশির রয়েছে। বাড়ি তৈরি করার যোগ কিন্তু আছে। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। সম্পত্তি নিজে কিনতেও পারেন, হ্যাঁ, আবার বিক্রয় করতে পারেন, লাভ হবে। শিক্ষা, উচ্চ শিক্ষায় কিন্তু সাফল্য লাভের যোগ রয়েছে। খেলাধুলার উন্নতির যোগ রয়েছে। যারা খেলাধুলা করছেন, খেলাধুলা নিয়ে আছেন, তাদের কিন্তু বেশ উন্নতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সাফল্য পাওয়ার যোগ রয়েছে। শিল্পকলা, সঙ্গীত শিক্ষার সঙ্গে যারা যুক্ত, তাদেরও কিন্তু সাফল্যের যোগ রয়েছে। পারিবারিক দিক থেকে মানসিক উদ্বেগ থাকবে। সাংসারিক অশান্তির যোগ রয়েছে। মাতৃস্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রে শরীর নিয়ে চিন্তা কিন্তু হওয়ার যোগ রয়েছে। আর কথাবার্তা কিন্তু সাবধানে বলবেন। এই কথাবার্তার থেকে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য, বাতের সমস্যা হতে পারে। পেটের গন্ডগোল হবে। পেটের গন্ডগোল, পেটের হজমের গন্ডগোল হবে, পেটে গ্যাস হবে। অ্যালার্জির যোগ আছে, ঠান্ডা লাগতে পারে। মানসিক সমস্যার সৃষ্টি হবে। বিষ্ণু সহস্র নাম, শক্তি মন্ত্র এগুলো পাঠ করতে পারেন। গণেশ মন্ত্র পাঠ করতে পারেন, সুফল পাবেন। তুলা, ভাগ্য কিন্তু মোটামুটি, তুলার ভাগ্য মোটামুটি, ভালো মন্দ মিশিয়ে চলবে এই বছরটি। কিছু ক্ষেত্রে শুভ ফল, আবার কিছু ক্ষেত্রে কিন্তু নেতিবাচক ফল পাবেন। কর্ম, শুভ ফল, কর্মে কিন্তু শুভ ফল মিলবে। তুলা রাশির কথা বলছি। কর্মক্ষেত্রে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, লাভ হবে। চাকুরি প্রার্থীদের চাকুরি হওয়ার যোগ রয়েছে, তবে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। পরিশ্রম, কর্ম ভালো করলে ভালো ফল পাবেন। অর্থ, আয় বাড়বে, তেমনি কিন্তু ব্যয়ও বাড়বে। সন্তানের জন্য ব্যয় হবার যোগ আছে। বাড়ি গাড়ি এগুলো কেনার ক্ষেত্রে ব্যয় হবে। ফাটকা বা লটারি পাওয়ার যোগ কিন্তু তুলা রাশির আছে। সম্পত্তি বিক্রি হতে পারে। মোট কথা, আর্থিক দিক থেকে তুলা রাশি এই বছরটি বেশ শুভ। শিক্ষা, শিক্ষায় সফলতা পাবেন। যারা বিদ্যার্থী, তাদের কিন্তু বেশ শুভ। খেলাধুলা শিল্পকলার সঙ্গে যারা যুক্ত, তাদেরও শুভ হবে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ। কমার্স, বিজ্ঞান এগুলো নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের কিন্তু ভালো ফল হওয়ার যোগ আছে। কম্পিউটার এবং টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদেরও কিন্তু শুভ ফল মিলবে। পারিবারিক দিক থেকে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকবে। সন্তানদের নিয়ে মানসিক একটা উদ্বেগ কিন্তু থাকবে সন্তানদের নিয়ে। পারিবারিক সমস্যা মিটবে, সমস্যা থাকলেও মিটে যাবে। প্রেমজ সম্পর্ক, যারা প্রেমের সঙ্গে লিপ্ত আছেন, তাদেরকে
সতর্কভাবে চলতে হবে। স্বাস্থ্য, বাতের বেদনা হওয়ার যোগ রয়েছে। বাতের বেদনা, এমনকি হাঁটুর ব্যথায় কিন্তু কষ্ট পাবেন। পেটের গন্ডগোল হওয়ার যোগ আছে। পায়ের সমস্যা কিন্তু বাড়বে। হার্টের সমস্যা হতে পারে। সুগার যাদের আছে তারা ডাক্তারদের পরামর্শ নিয়ে চলবেন। অশ্ব বাড়বে, যাদের অশ্ব আছে তাদের অশ্ব বাড়বে, এবং যাদের তুলা রাশির জাতক জাতিকাদের অশ্ব হওয়ার যোগ আছে। শিবের পূজা করবেন, শিবের মাথায় জল দেবেন, শিবের অর্ঘ্য দেবেন, এবং বেল পাতা আপনারা নিবেদন করবেন। শুভ ফল পাবেন। শিবের প্রণাম মন্ত্রটা অতি অবশ্যই বলবেন। বৃশ্চিক এদের কিন্তু খুব খারাপ সময় গেছে, এখনো চলছে। এদের এই বছরটা মোটামুটি যাবে, ভালো মন্দ মিশিয়ে। তবে বিশেষ আশা করা যাবে না, বিশেষ আশাপ্রদ নয়, মিশ্র ফলদায়ী। জীবন দর্শনে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির। আস্তে আস্তে কিন্তু ব্যবসার উন্নতি হবে এবার, ব্যবসার প্রসার ঘটবে এবার, ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন, ব্যবসায় কিন্তু সফল হওয়ার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে কিন্তু এবার ধীরে 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 উন্নতি ঘটবে। ধীরে ধীরে আর্থিক সমস্যার কিন্তু এবার সমাধান হবে। অর্থ প্রাপ্তির কিন্তু যোগ আছে, ব্যয় বেশি হবে। শিক্ষা, যারা শিক্ষার্থী তাদের কিন্তু সফলতা পাওয়ার যোগ রয়েছে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত, যারা পড়াশোনা করছে তাদের শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের ভালো ফল পাওয়ার যোগ রয়েছে। ফাইন আর্টসের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদেরও ভালো ফল হবে। মনোযোগের অভাব কিন্তু লক্ষ্য করা যায়। পারিবারিক দিক থেকে চিকিৎসায় কিন্তু খরচ বাড়বে, চিকিৎসার খরচ কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। মানসিক দুশ্চিন্তায় ভুগবেন। সন্তানের শরীর কিন্তু ভালো যাবে না। ভ্রমণ হবে। গুরুজনদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। পারিবারিক অশান্তিকে অ্যাভয়েড করুন। পারিবারিক অশান্তি হওয়ার যোগ রয়েছে। নতুন বাড়ি এবং গাড়ির কিন্তু যোগ লক্ষ্য করা যায়। স্বাস্থ্য, ব্যায়াম করতে হবে। ব্যায়াম না করলে কিন্তু শারীরিক কষ্ট বাড়বে। শারীরিক সমস্যা কিন্তু হতেই থাকবে। ব্যায়ামটা নিয়মিত করবেন, চিকিৎসকদের পরামর্শ নেবেন। ঠান্ডা লাগতে পারে। সুগার এবং যাদের প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে তাদের সাবধান হতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিন। অ্যালার্জি হওয়ার যোগ রয়েছে। বাতের সমস্যা কিন্তু বাড়বে, ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাবে। পেটের গন্ডগোল কিন্তু হবে। অনিয়মিত খাওয়া দাওয়া করলে কিন্তু পেটের সমস্যা হবেই হবে। পিতা ও মাতার শরীর ভালো যাবে না। শিবের পূজা করুন, শক্তি মন্ত্র পাঠ করুন, গণেশজির পূজা করুন, শুভ ফল পাবেন। দুর্গা মন্ত্র পাঠ করুন। আজকের আলোচনা আমি এই চারটি রাশি নিয়ে করলাম। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অল অপশানে গিয়ে অল অপশানটা সিলেকশন করে দেবেন, সাবস্ক্রাইব বাটন, বেল আইকন, তারপর অল অপশানে যাবেন, সিলেকশন করবেন, আমার ভিডিওগুলো পেতে থাকবেন। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। সাবস্ক্রাইব করলে আমার মনের জোর বাড়বে এই নতুন নতুন ভিডিও আপলোড করার ক্ষেত্রে। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।
আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, আপনাদের প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।